আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা এসেছি সেই আহ, ব্রিটিশ শাসন আমলের নির্মিত যে এই জমিদার বাড়ি, যেগুলোকে বলা হতো রাজবাড়ি। আসলে এগুলো রাজবাড়ি ছিল না, জমিদার বাড়ি। মূলত রাজবাড়ি কথাটা যদিও আমাদের এখানে প্রথা রয়েছে রাজবাড়ি বলার উদ্দেশ্য হচ্ছে রাজমহল। এই রাজমহল কথাটা থেকে কিন্তু রাজবাড়ি কথাটা এসছে। আসলে জমিদার রাজমহল, আমাদের এখানে রাজমহল সেটাকে বলা হয় যেখানে রাজা থাকে, কিন্তু এগুলো তো রাজা থাকতো না, এগুলো থাকতো এলাকা ভিত্তিক জমিদাররা। এই এলাকা ভিত্তিক জমিদারদের যে রাজমহল তারা তৈরি করতো, মানুষের অর্থ সম্পদ শোষণ করে, সাধারণ মানুষের অর্থ সম্পদ শোষণ করে যে তারা রাজভবন তৈরি করতো, রাজমহল তৈরি করতো। সেই রাজমহলে আমরা ঘুরতে এসেছি। সেই ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কেল উপজেলা কাশীপুর ইউনিয়ন যে জগদলে যে রাজবাড়ি রয়েছে বা জমিদার বাড়ি রয়েছে, সেই জমিদার বাড়িটি আপনাদেরকে আজকে কিছুক্ষণ সময়ের জন্য আপনাদেরকে দেখাবো। এটা ধ্বংসের সম্মুখীন অথবা ধ্বংসের দিকে চলে গেছে, এটা নাই বললেই চলে। অনেকটা ভঙ্গুর অবস্থা দেখতে পাচ্ছেন। সব মানে অযত্ন এবং অবহেলা, যেখানে কোনো পরিচর্যা নেই। এই পরিচর্যা না থাকার কারণে এগুলো কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং এগুলোতে কোনো প্রকারের মানুষজন বসবাসেরও কোনো সিস্টেম নেই বা মানুষ বসবাস করে না এই ঘরগুলো প্রতি। এবং সেই সময় মানুষ কিছু দুষ্কৃতিকারী মানুষেরা, যেগুলো ভালো ভালো সম্পদ ছিল এগুলোর মধ্যে, সেই সম্পদগুলো তারা খনন করার জন্য অথবা সুন্দরবনে লুটপাট করার জন্য কিন্তু তারা এগুলো মানে ভেঙে চুরমার করে দিয়েছিল। আর কিছুটা অংশ বিশেষ কিন্তু থেকে যায়, দেখতে পাচ্ছেন। এই যে তাদের ওই সময়ের যে ডিজাইনগুলো, কি অপরূপ সৌন্দর্য ডিজাইন দেখেন, কত সুন্দর, সত্যি মনোমুগ্ধকর। হ্যাঁ, এখনকার যারা কারুকাজ করে তারা কিন্তু ভালো তৈরি করতে পারে, বাট এখনকার হচ্ছে কেমিক্যাল জাতীয়, কিন্তু তখনকার কাজগুলো ছিল একেবারে মানে কি বলবো, খুব কলা কৌশলী কাজ। এই কলা কৌশলী কাজগুলো দিয়ে কিন্তু তারা অনেক সুন্দর সুন্দর আর্ট তৈরি করতেন বা ডিজাইন তৈরি করতেন, যেগুলো অনেক প্রশংসিত। আসলে তাদের কাজগুলো ছিল খুব অনেক গচ্ছিত এবং অনেক ভালো, দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা সেই জমিদার বাড়িতে কিছুক্ষণ আমরা কাটাবো। আপনাদেরকে সেই জমিদার বাড়ির বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে। আর জমিদার বাড়িগুলো আরেকটা বিশেষত্ব হচ্ছে, বাংলাদেশ সেই সময় কিন্তু যে মানে